নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের সাথে এখন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে প্রকাশিত হয়ে গেল এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার কজ লিস্ট। তো সুপ্রিম কোর্টে সেই কজ লিস্টে কী কী আপডেট উঠে আসছে, আগামী 10 তারিখ যে সুপ্রিম শুনানির কথা ঘোষণা করেছিলেন সঞ্জীব খান্না স্যার, তো সেই শুনানিতে আমরা কজ লিস্ট এবারে দেখে নেব সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যারা এই ধরনের আপডেট চান সবার আগে সর্বপ্রথমে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট সম্পর্কে জেনে নিই। তো দেখুন বন্ধুরা, এই কেসের ডায়েরি নাম্বার ছিল 18/8/22/2024, দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। যে মামলাটি এখনও পেন্ডিং রয়েছে, এখনও ফাইনাল জাজমেন্ট আসেনি, কোনো কনক্লুশন আসেনি। তো এই মামলার এসএলপি নাম্বার রয়েছে 009586/2024। যে মামলার সিএনআর নাম্বার রয়েছে HCIN 010188222024। তো মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড অন দেখতে পাচ্ছেন 27 তারিখে যে শুনানি হয়েছিল সেটা কিন্তু এখনও দেওয়া রয়েছে 27/1/2025 অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চে এবং সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে। তো এই মামলার রিসেন্ট যে কম্পিউটার জেনারেটেড ডেট, সে ডেট কিন্তু ইতিমধ্যে পড়ে গিয়েছে। তো এবার আমরা সেটা দেখে নেব। তো স্ট্যাটাস দেখুন বন্ধুরা, পেন্ডিং রয়েছে মোশন হিয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস লিস্ট বিফোর কোর্ট বেঞ্চ অ্যাট 2 PM লিস্ট অন 10/2/2025 অর্ডার ডেটেড 27/1/2025। 27/1/2025 যে অর্ডার ছিল সেই অর্ডার মোতাবেক কিন্তু 10 তারিখে মামলাটি আবার রাখা হয়েছে। তো টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন দেখতে পাচ্ছেন 10/2/2025 কম্পিউটার জেনারেটেড ডেট। তো এই কম্পিউটার জেনারেটেড ডেট যে রয়েছে 10/2/2025 এখনও কিন্তু ফাইনাল কজ লিস্টের মধ্যে আসেনি। তবে হয়তো 2-1 দিনের মধ্যে খুব শীঘ্রই এটি কিন্তু কজ লিস্টের মধ্যে চলে আসবে। এবং প্রধান বিচারপতি যে কথাটি বলেছিলেন, আগামী 10/2/2025 10ই ফেব্রুয়ারি 2025 তারিখে এই মামলার কিন্তু ফাইনাল জাজমেন্ট, ফাইনাল যে কনক্লুশন সেটা কিন্তু চলে আসবে। তো এই মামলায় কি হবে সেটা বলা মুশকিল। এখন সেগ্রিগেশন এসএসসি বোর্ড যদি করতে পারে তাহলে সেগ্রিগেশনের পথে হাঁটবে সুপ্রিম কোর্ট, নইলে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া আবার বাতিল করে দেয় নতুন করে, ঠিক যেভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল প্রথম থেকে পুরো নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করার বিষয়, সেরকমই হয়তো নির্দেশ আসতে পারে। তো কি হয় সেটাই দেখার। এখন সকলেই ভীষণ চিন্তার মধ্যে রয়েছে। একদিকে যেমন যোগ্য ক্যান্ডিডেটরা চিন্তার মধ্যে রয়েছে, তাদের একটা পাওয়া চাকরি আবার নতুন করে যদি তাদেরকে যোগ্যতার পরীক্ষায় দেয় সেটা একটা খুব খারাপ বিষয়। আবার যারা অযোগ্য ক্যান্ডিডেট আছে তাদের তো চাকরি বাতিল হবে, সেটা নিয়ে তো কোনো দুশ্চিন্তার কারণ নেই, কিন্তু যারা বঞ্চিত ক্যান্ডিডেট তাদেরও কি হবে সেটাও কিন্তু একটা বিষয় রয়েছে। তো সব মিলিয়ে সবাই কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে, সবাই কিন্তু একটা চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। শুধুমাত্র এসএসসির উদাসীনতা, এসএসসির গাফিলতি এবং তাদের এই দুর্নীতির জন্য আজকে হাজার হাজার যোগ্য প্রার্থীদেরকে কিন্তু এভাবে আশঙ্কার মধ্যে দিন কাটাতে হচ্ছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।